আপনার কি নৌকা চালানোর লাইসেন্স আছে? তুমি কি কাউকে ভালোবাসো? মানে তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? আমার নাম মফিজ হইলেও আমি কিন্তু বলদ না, বোকা শোকা না, আমি কিন্তু বুদ্ধিমান। এই যে মাঝি, ওপার যাবেন? কি হলো, তাকিয়েছেন কেন? লাকেশ স্টেশন নেন। লাগেজ কিন্তু বুঝতে পেরেছি, টাকা পয়সা না দিলে আপনি ব্যাগ ধরবেন না, তাই তো? ঢাকা শহরে এরকম অনেক রিকশাওয়ালা আছে যারা টাকা না দিলে ব্যাগ ধরতে চায় না। ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে এক্সট্রা টাকা দিব, একটু ধরেন, এসে অনেক ভারী। আইতাছি। আরে কি হলো, নৌকা এভাবে দুলছে কেন? আপনার কি নৌকা চালানোর লাইসেন্স আছে? নৌকা চালাতে আবার লাইসেন্স লাগে নাকি? এটা তো খুব সহজ কাজ। সহজ কাজ আপনি এভাবে চালাচ্ছেন কেন? ঠিক মতো চালান, মাঝখানে এনে রেখে দিয়েছেন, ঠিক মতো চালাতে পারতেছেন না, কেমন করতেছে আল্লাহ। এই আপনি সত্যি করে বলেন তো, আপনি কি নৌকার মাঝি নাকি ডাকাত? আমি ঢাকা দেবো কেন? দেখেন, আপনার যদি কিছু নিতে ইচ্ছা করে সবকিছু নিয়ে যান, আমি দিয়ে দিচ্ছি, তাও আমাকে নদীতে ফেলবেন না, আমি সাঁতার জানি না, প্লিজ নিয়ে যান, সবকিছু নিয়ে যান। না না, আপনি যেরকম ভাবতেছেন আমি সেরকম না। ঠিক আছে, তাহলে আপনি আমাকে পাড়ে দিয়ে আসেন, নাহলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে ডাকবো একদম। দেখেন, এইখানে কিন্তু আমি ছাড়া আপনার বাঁচানোর কেউ নাই। আমাকে পাড়ে দিয়ে আসেন। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কেন জানতে হবে আমার? বলেন না। মুসকান চৌধুরী। এখন দিয়ে আসেন, আমাকে পাড়ে দিয়ে আসেন। আপনার দেখে মনে হচ্ছে আপনি সব গাই। আপনি কি কোনো জায়গায় যাবেন? তাহলে আমার কোন, আমি আপনার পৌঁছে দিতেছি। আপনি খুব বাজে লোক। একা তো একটু আগে আপনার জন্য আমি পাইতে পড়তে গিয়েছিলাম, এখন আবার এসে কথা বলতে। আপনার থেকে আমি যত দূরে থাকবো ততই ভালো। আপনি শোনেন, আপনি আমার যেমন ভাবতেছেন আমি তেমন না। আমি কোনো বাজে লোক না। আমি আসলে আপনার দেখে অবাক হয়ে গেছিলাম, এবং কি নাকি করে ফেলেছি কিছু বুঝতে পারিনি। তা আপনি কই যাবেন? আচ্ছা, আপনি কি পপি নামের কাউকে চিনেন, যার বাবা পুলিশ ও ঢাকায় পড়াশোনা করতো? পপি নামে তো কাউকে চিনি না। আবার কি করলেন? ওনার বাবা হইতেছে পুলিশ? ও হ্যাঁ, আমার গ্রামে একজন পুলিশ আছে, ওনার মাইয়া আছে, একটু ফর্সা মেয়েরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফসা করে ওটাই। চলেন, আমি আপনার নিয়ে যেতেছি। বিয়ে করলি করবি? কি এর বিয়ে? কি করলি এগুলা? আমি কোনো বিয়ে করিনি। বিয়ে করিস না, তাহলে কারবো। এটা পারবো সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমরা বলদ পাইছিস, হেল লাগাস তুই টানতেছিস আর কাছ থেকে চিনাস না। শোন, আমার নাম মফিজ হইলেও আমি কিন্তু বলদ না, বোকা শোকা না, আমি কিন্তু বুদ্ধিমান। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমাদের বাড়িতে চলেন। আমাদের বাড়িতে আমি, মা আর একটা চাচাতো বোন থাকে। মার যদি বুঝে কই, আপনি অন্তত আজকে রাতে থাকতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, বাট মা দেখো কারে নিয়ে আইছি। কই তুমি? দেখো মেহমান আইছে। তুমি আইছো? এটা কেডা? তুমি কি বিয়ে করে আনছো সাসি? চুপ করে দাও। তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়ে করে আনছে। একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দেবো। মা কই? এই কি হইছে? এই মেয়ে কেডা? মা, উনি হচ্ছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে? কিন্তু তোর লগে কেন? উনি হচ্ছে পশ্চিম করে পুলিশ আঙ্কেলকে বাড়ি ছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি অনেক বান্ধবী, ওনার তো বাড়িতে নেই। যেহেতু বাড়িতে নেই, এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা দিদা থাকবো। আমি এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না আন্টি? হ্যাঁ, অনেক ঝামেলা করতেছেন। আমরা সবচেয়ে বেশি খুশি হবো আপনি খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান। এই, তোর কথাবার্তা সেই এরকম কেন? হ্যাঁ, উনি আমাকে আমার মনে হয় না। মা, তুমি কিছু মনে করো না, ওর কথাবার্তা একটু এরকম, একটু ফাজিল। তুই কিন্তু আমার হাতে মাইর খাবি। তুমি তো আমার সবসময় মারো। সবসময়, তাই না? এইবার যে মাইরটা দিব না, হাসপাতালে ভর্তি থাকবি। আচ্ছা হয়েছে, খাওয়ার সময় তো ঝগড়া করতে হবে না। আচ্ছা মা, তোমার আব্বা আম্মা তোমার লেগে চিন্তা করবো না? হ্যাঁ, আমার কথা হচ্ছে ফোনে। ও, তাইলে তো ভালোই। না মা, এবার তুমি শুয়ে পড়ো, আর আমরা পাশের ঘরেই আছি। বাবা, তুই আমার ঘরে নিচে বিছনা করে শুয়ে পড়িস। ঠিক আছে মা। আন্টি, রুম হিটার নেই, ঘরে তো অনেক ঠান্ডা, এই পাতলা কম্বলে হবে না। ওইটা আবার কি মা? না আন্টি, কিছু না, থাক। এত শক্ত বিছানা, আমি এত শুভ কি করে? তাহলে আপনার জন্য কেমন তোলার বিছানার ব্যবস্থা করবো, যেটা আছে এটাতে শুয়ে পড়েন। আমি তো এত কাপড় ঘুমাই না, মাত্র 9:30 বাজে। আমার ঘুমাতে ঘুমাতে 1-2 বাজে। তাহলে চলেন আমরা ফ্যামিলি গল্প করি। হ্যাঁ, করা যায়। আচ্ছা, আপনাদের ঘরে টিভি নেই? টিভি থাকলে তো একটু টাইম পাস হতো। মিথ্যা কথা বলবো না, সত্যিই হইতাছে। গতকালকে যখন ওকে দেখলাম না, আমি প্রেমে পড়ে গেছি। ওরে আমার অনেক ভালো লাগছে, এই জন্যই তো ওর পিছনে ঘুরঘুর করলাম। ওরে তো আমাকে বাড়িতে নিয়ে আইছি। এই যে নেন, যান। এটা ছি, নো, আমি পারবো না। এই ছাড়া তো আর কোনো ব্যবস্থা নাই। আর কোনো ওয়ে নাই? লাগবে আপনার কি বেশি ইমার্জেন্সি? এমার্জেন্সি। তাহলে একটা কাজ করেন, আপনি ওই পিছনে খেতে চলে যান। কি মেয়ে মানুষ, আমি খেতে যাব? নো, আমি পারবো না। তাহলে তার কাছে করার নেই। আচ্ছা, আমার মনে হয় আপনার কাজিন আপনাকে পছন্দ করে, তাই না? কি করতেছেন এগুলা?
না না তেমন কিছু না, ওর সাথে সারাদিন আমার ঝগড়াই লেগে থাকে। ঝগড়া লেগে থাকলেও একটা মেয়ে কিন্তু একটা মেয়ের মনের ভাষা খুব সহজেই বোঝে। কালকে থেকে আমি দেখতেছি ও আমাকে সহ্যই করতে পারতেছে না আপনার পাশে, খুব হিংসামও করতেছে আমাকে দেখে। আপনি আসলে ভুল বুঝতেছেন। হয়তো বা, আচ্ছা যাই হোক, চলেন ওদিকে যাই। আমি আমার চোখের মনি করে তোকে রেখেছি, স্বপ্ন নয় সত্যি করে ভালোবেসেছি। মা আপনার জন্য সবকিছু রেডি করছে, চলেন। আমি আমার চোখের মনি করে তোকে এই যে এই যে কান খোলা আছে, আমি শুনছি। চলেন খায় নেন, তাহলে কিন্তু শরীর খারাপ করবো, তারপর কিন্তু ঘুমাইবো না। খাবো না আমি। কেন খাইবেন না? একটা টিভি এনে দিয়েছেন না, এতে আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না, আমার ক্ষুধা নেই। আমি আপনার কাছে মাপ চাইছি ওর জন্য, আপনি চলেন খায় নেন। বলছিলেন খাবো না। চলেন। আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন, এখন থেকে আপনার আমি তুমি কই? হ্যাঁ হ্যাঁ বলতেই পারেন, বলেন। তুমি কি কাউকে ভালোবাসো? মানে তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? কি ব্যাপার হাসতেছো কেন? তো হাসবো না, তুমি তো বোকা কেন? আমি বোকা কিরকম? আমার যদি কোনো বয়ফ্রেন্ডই থাকতো তাহলে কি আমি এত কষ্ট করে এখানে আসতাম বা লুকিয়ে থাকতাম? তার সঙ্গে কবে পালিয়ে যেতাম। ও তাই তো, তার মানে তো তোমার কোনো ভালোবাসার মানুষ নেই। নেই। তুমি তোমার নিয়ে যাবো না? না, নিয়ে যাবে না, আর নিয়ে গেলেও আমার কোনো বিপদ হবে না। না না তুমি যাও না, তুমি এখানেই থাকো। এখানে থাকবে মানে? মুস্কান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার ছিল, আপনি আসছেন খুব ভালো হয়েছে। মানে মানে হইতেছে মুস্কান মায়ের আমি আর শহরে যেতে দিব না, ওরে আমার খুব পছন্দ হয়েছে, ওরে আমি আমার ছেলের বউ করে রাখতে চাই। কি বলেন আপনি? মুস্কান মা, তুমি কত, তোমার কি আমার ছেলেটারে পছন্দ হয়েছে? তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা? হ্যাঁ পারবো।